গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে আমাদের সকাল সকাল আজকে পুজো হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারি টিফিনের জন্য। এই যে সকালের টিফিনে আছে কলা, রুটি আর ওই কুমড়োর তরকারি, আলু কুমড়ো। চলুন উপরেই যাই। এই গাছটা কত বড় হয়েছে দেখুন বন্ধুরা। নিয়ে এসছি, ধুতে নিয়ে এসছি। দেখুন অনেক বড় হয়েছে। আসলে রোদ পায় তো প্রত্যেক দিন, ওই জন্য মনে হয় ভালো হয়েছে। কি রোদ দেখুন বাইরে, বাবা কাঠফাটা রোদ, একদম প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এই দেখুন আমাদের গাছে কত নূর ফল হয়েছে। বাড়িতে একটা নূর গাছ কিন্তু খুব ভালো থাকা, জানেন? এই নূর গাছের হাওয়া খুব ভালো। এই যে এদিকে এই দেখুন আঁশফল গাছে আঁশফল ধরেছে। এটা আমাদেরই গাছ।
দেখছেন সবে ছোট ছোট হয়েছে, অনেকই হয়েছে। এই যে মোড়গুলো কি সুন্দর আঙুরের থলের মতো ঝুলে বেড়াচ্ছে, মানে ঝুলছে, দেখুন যেন মনে হচ্ছে আঙুর, ভালো লাগছে। দোতলা থেকে এসে বন্ধুরা কি গরম, মানে কেমন একটা হচ্ছে, একটু গ্লুকন ডি খাচ্ছি। এই সময় কিন্তু খেতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে। আর ওদিকে তরমুজ, শশা, এগুলো খেতে হবে। একটু গ্লুকন ডি খাচ্ছি, কেমন হচ্ছে শরীরটা। বাড়িতে কেউ নেই, মাথা টাথা ঘুরলে একটু জলটা খেলে না শরীরে মানে একটু ঠান্ডা। আমি তো মানে ইয়ের জল, ফ্রিজের জল খাই না, তো গরম করলে কী হবে, ফ্রিজের জল খেলেই ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা করে। ওই জন্য একেবারেই ফ্রিজের জল, ঠান্ডা জল একেবারেই খাওয়া উচিত নয়, যেহেতু আমি একটুখানি ফ্যাটি টাইপ আছি, তো একেবারেই চলবে না আমার ঠান্ডা জল। সেই জন্য আমি একদমই খাই না, গ্লুকন ডি খাচ্ছি এই জন্য। বসে বসে জলটা খেয়ে আসি। গ্লুকন ডির জল খেয়ে নিজেকে ঠান্ডা করে আবার কাজে লেগে পড়েছি। এদিকে দিয়ে গেছে দেশি মুরগির ডিম। আমাদের একটা লোক আছে, উনি বিক্রি করেন আর আমাদের দিয়ে যায় বাড়িতে। মুরগির ডিম দিয়ে গেছে, তুলে রাখি ফ্রিজে। বইগুলো যদি আমরা অল্প অল্প করে আয়রন করে নিই তাহলে কিন্তু অনেকটাই হালকা হয়। বিশেষ করে আমি তো বাড়িতে যেগুলো করি সবই আমি আয়রন করা জামাই করি, সুতরাং কত আর দোকানে দেবো। ওই জন্য রোজের রোজটা আয়রন করে নিই, তাহলে কি অল্প হয়। রোজ যেগুলো কাঁচা হয় সেগুলোই আয়রন করে নিই, দুটো একটা করে কাঁচা হয়। এত কাঁচার লোক আছে, আপনার কেচে দেন, তো আয়রনটা আমি করে নিই। অনেক সময় লন্ড্রিতেও পাঠানো হয়। চলুন অন্য কাজে ঢুকি, মোটামুটি হয়ে গেছে আমার এদিকের কাজ। তো চলুন দেখিয়ে দিই আজকে আমি আমার স্কিন ট্রিটমেন্ট কী দিয়ে করব। এই যে শসা গ্রেট করে নিয়েছি, এই শসাটা ফুল ফেসে, চোখে, এমনকি চোখের চারপাশেও দিতে। অন্য অন্য ফেস প্যাকগুলো যেমন আমরা চোখে দিতে পারি না, চোখটা বাদ দিয়ে, এটা পুরো চোখেও দেওয়া যাবে। মানে শসা আমাদের চোখের যে কালো দাগগুলো থাকে, স্পট, ওগুলো তোলা সাহায্য করে। ওই জন্য পুরো ফুল ফেসের মধ্যে এরকম করে রেখে লাগিয়ে দিয়ে এটা শুকিয়ে গেলে তুলে নেব। এটা কি করবে, শসাটা হচ্ছে আমাদের স্কিনের টোনারের কাজ করবে। আর হচ্ছে আমরা তো বাইরে থেকে টোনার তো লাগাই, সেটা লাগাবো, কিন্তু এইটা লাগালে কি হয়, যাদের ওই হয় না যে শীত, এই যে গরম পড়েছে অথচ মুখটা টান টান ধরছে, কোনোভাবে ক্রিম দিলেও দেখবেন সেগুলো ঠিক হচ্ছে না, তখন কি করতে হবে, এই শসা অন্তত দিনে দুবার, যদি খুব যাদের বাড়াবাড়ি হয়েছে দিনে দুবার, নাহলে প্রত্যেক দিন একবার করে যদি এই শসাটা লাগানো হয়, স্কিনে টোনারের কাজ করবে। আর ওই যে কোনো মানে টান টান ভাব বা র্যাশ হলে সবই কমে যাবে, এটা টোনারের কাজ করে। তো সেই জন্যই আমি আজকে আমার স্কিনেও দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো দু একটা তো র্যাশ আছেই।
তো এটা দিলে আমার স্কিনটা অনেকটাই বেটার হবে, ওই জন্যই আমি আজকে এটা দেবো। এদিকে শাক ভাজা বসানো হয়ে গেছে, এবার এদিকে করে দিতে হবে। বুঝে বুঝে কাজ না করলে না কাজ অনেক দেরি হয়ে যায়, রান্নাটাই একটা একটা করে রান্না করলে অনেক দেরি হয়। এটা করবো তিক্তনা। এই গরমে না প্রত্যেক দিন তিতো খাওয়া উচিত, আমাদের তো করছি তিতো, ভালো লাগে। আজকে তিক্তনার মধ্যে অল্প একটু বড়ি দেবো। দিয়ে দিলাম পাঁচফোড়ন, বাটা আর আলু। এদিকে তরকারিগুলো বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ধুতে হবে। এই যে ভেটকি মাছ নিয়ে এসছে, মাছটা বাছতে হবে, ধুতে হবে। এদিকে এই জন্য দুটো বসিয়ে দিলাম, আমাদের তো বাছতে তো সময় লাগবে। আগে যদি মাছ বসাতে যাই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বরফটা কাটলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই দুটো আনাজ কেটে নিয়ে বসিয়ে দিলাম। আসলে কি বলুন তো, আমাদের যখন মানে সংসার চালাতে গিয়ে আমি এটাই দেখলাম যে সংসার চালাতে গিয়ে যদি মানে কাজকে আর কি ঠিকঠাক কাজে মানে সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টাকে যদি কাজে লাগিয়ে আমরা ঠিকঠাক সময় যদি কাজগুলো টুকটুক করে করতে থাকি, সারাদিনে কিন্তু অনেক কাজই আমাদের হয়ে যাবে। আর যদি ভাবি আজকে আমার ভালো লাগছে না, পারছি না, করব না, তাহলে দেখবেন ঘন্টাকে ঘন্টা আপনি শুয়ে থাকুন বা বা ফোন, আমরা তো এখন তো ফোন খুব চল হয়েছে, সবাই ফোন দেখে খুব, ঘন্টাকে ঘন্টা কিভাবে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। কিন্তু ওই টাইমে আপনি কাজ ধরুন, যদি সেই একই ব্যাপার এই 1-1.5 ঘন্টা কিন্তু অনেক কাজই হয়ে যায় যদি পরপর কাজগুলো করে নেওয়া হয় প্ল্যান করে। ওই জন্য ঘুম থেকে উঠেই আগে মানে রুটিন চার্ট একটা তৈরি করে নিতে হবে যে কীভাবে কোন কোন কাজগুলো আজকে করব। আমি আর কি করি সেটাই বলছি, আমি রুটিন চার্টটা মনে মনে রেডি করে নিই, এইভাবে কাজগুলো রেডি করব। তাহলে কিন্তু দেখেছি অল্প সময়ে অনেকগুলোই কাজ হয়ে যায়, আর তা না হলে কাজ শেষ, সারাদিনও কাজ শেষ হবে না, তাই না বন্ধুরা? আগে সময়কে কাজে লাগাতে শিখতে হবে যে এই সময়ে কোন কোন কাজগুলো করা যাবে, তাহলে দেখবেন সময় আমাদের জন্য বসে থাকবে না, আমরা সময়ের জন্য বসে থাকবো যে কখন এই টাইমটা বাজবে আমরা এইটা করব। তা নাহলে সময় তো সময়ের মতন বেজেই যাবে, কিন্তু আমরা শুয়ে বসে দিনটা কেটে যাবে, আজ কিছু এগোবে না। অবশ্যই রেস্ট নিতে হবে, যখন শরীরে কষ্ট হবে তখন তো রেস্ট নিতে হবে, কিন্তু তাই বলে কাজ ফেলে রেখে যদি রেস্ট না হয় তাহলে তো হয়েই গেল, মানে ঠিকঠাকভাবে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে
কষে নেব মশলাটা, অল্প অল্প জল দিয়ে দিই। খুব সামান্য সামান্য জল দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো, তাহলে না খুব ভালো টেস্ট হয়। তো চলুন রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে উচ্ছে তিতকোনার তরকারি আর শাক ভাজা আর এই যে মাছ, ব্যাস আজ আর কিছু করিনি অন্য কিছুই। এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করব। তো ঠিক আছে, চলুন আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।